সকল তরিকতের ইমামগণের চরণে ভক্তি এবং শ্রদ্ধা জানিয়ে এ কথাগুলো আমি বলছি। ভুল ত্রুটির জন্য ক্ষমা করবে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের তরিকাপন্থী লোকগুলো আগের সরকারের সময় নিরাপত্তায় ছিল। এখন তরিকতের লোকগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান যুগে যারা ক্ষমতায় রয়েছে তাদের দ্বারায়। কাজেই তরিকতের লোকজনকে অনুরোধ করব তারা সকলকে যেন আশ্রয় না দেন, কারণ তাদের জন্য তরিকত প্রশ্নবিদ্ধ হতে পারে। এই জন্য যে কোনো মানুষকে তরিকতে দীক্ষিত হওয়ার আগে 10 বার ভেবে নেবেন তাদেরকে আশ্রয় দিলে কি হবে এবং কি হতে পারে। কাজেই আমরা বিশ্বাস করি সদরুদ্দিন আহমদ চিশতির মতাদর্শে যারা বিশ্বাসী তারা কখনো গাঁজাখোর অথবা মদখোর বা এবাখোর তারা সমাজ বিরোধী কোনো কাজের সাথে যুক্ত হতে পারে না। সমাজ বিরোধী কাজে যারা যুক্ত আছে এই সাধুদেরকে ব্যবহার করে তারা বাঁচতে চাইবে, এটাই স্বাভাবিক। কাজেই এই সময়ের মধ্যে যাদেরকে তরিকাবন্দি দেওয়া হবে তাদের বিষয়টা একটু ভেবে চিনতে তাদেরকে আশ্রয় যেন দেওয়া হয়, কারণ গোটা বাংলাদেশ বহির্বিশ্বের কাছে সন্ত্রাসী জাতি হিসাবে চিহ্নিত হয়ে গেছে। এজন্যে এরা বিশ্বের বিভিন্ন চাপ থেকে বাঁচার জন্য তারা যে কারো সাথে আপোষ হতে পারে, কিন্তু আমরা আমাদের সুফিবাদকে কলুষিত হতে দিতে পারি না। এজন্যে ভালো করে তাদের বিষয়ে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে যেন তাদেরকে নেওয়া হয়। তারা সমাজের নির্দোষ ব্যক্তি কিনা সেই বিষয়ে শতভাগ যাচাই বাছাই করা অবশ্যই আমাদের সকলেরই কর্তব্য। ধর্মের নামে রাজনীতি করা মানেই জঙ্গিবাদ। তাই জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া থেকে আমরা যেন বিরত থাকি, তা না হলে তার কুফল আমাদের সকলকেই একদিন পোহাতে হবে। সকলেই ভালো থাকবেন। সকলকে সাধুবাদ জানাই। সকলের পরম গুরু জাগ্রত হোক। সকল আত্মাই এক। সকল তরিকতের ইমামগণের চরণে ভক্তি এবং শ্রদ্ধা জানিয়ে এ কথাগুলো আমি বলছি। ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন।